3rd জানুয়ারি স্যাটারডে। তো আমরা এসছি হচ্ছে দেবজ্যোতির মামার বাড়ি, মানে মামা শ্বশুরের বাড়ি, যেটা হচ্ছে বোলপুরে। তো বোলপুরে যখন এসছি, শান্তিনিকেতন কাছেই, তো না গেলে তো হয় না, তাই বেরিয়েছি সকাল সকাল সবাই মিলে শান্তিনিকেতন ঘুরতে। আমি একা কেন ঘুরবো, বছরের শরীরটা যখন শান্তিনিকেতন দিয়ে করছি তখন তোমাদেরকে চলো সাথে করে নিয়ে যাই। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখন এখানে ব্রেকফাস্ট করতে জল খাবারের জন্য নামা হয়েছে। এই যে দেখা যাক কি পাওয়া যায়। চলে এসছে গরম গরম কচুরি আর ঘুগনি, মানে শীতের দিনে এর থেকে ভালো আর কিছু জল খাবার হতে পারে না। আমি দুটো জল টল ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করে তোরে আমরা আবার উঠে গেছি। এগুলো এখানে রাখো, বেশি দূরে না যদিও, সিটে রেখে দে। এই যে বিশ্বভারতীর ক্যাম্পাসের পুরো ধার দিয়ে আমরা এখন চললাম, মানে এখানটাই আর কি পুরোটা ঘুরবো। আমরা এখন নেমে গেছি বোলপুর মিউজিয়াম দেখার জন্য। এখানে এসে টোটো করে নিয়েছি, টোটোতে বার্গেনিং হয় অবশ্য। 500 টাকা বলছিল, না 300 টাকাতে আমরা 1 ঘন্টা পুরো ঘুরছি। তো দেখা যাক কি ঘোরায় না ঘোরায়। চলো, এই যে আমাদের টোটো চলে এসছে, চললাম আমরা। সব ঠান্ডা লাগছে এখন টোটোর মধ্যে। কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, একটা স্কালচার দেওয়া আছে। আচ্ছা, স্কালচারটা দেখতে পাবেন। বাহ, হ্যাঁ সহজ পাঠের প্রথম পেজে এটা আছে বটে, ঠিকই বলেছে। এই যে হ্যাঁ 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 ঠিক দেখেছি, মনে পড়লো দেখে। রিপেয়ারিং করে এখন টিনের চাল করা হয়েছে। এটা কালীমোহন ঘোষের কাছ থেকে 1930 সালে জায়গা নেওয়া হয়। বাবারে, ওই যে লেখা রয়েছে কালীমোহন ঘোষ। কি দারুণ রিসর্ট টাইপের মাটির বাড়ি। হ্যাঁ কি দারুণ লাগছে দেখতে ক্যাম্পাসটা। লিপি কাঠা, আচ্ছা এটা বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরি। ও এটা হচ্ছে সেন্ট্রাল অফিস। বিশ্বভারতী লাইব্রেরি বিরাট। হ্যাঁ, কোথা থেকে কোথায় উঠতেছি। এখানটা কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি নাকি লেখা হয়েছিল। এখানে বসে বসে রবীন্দ্রনাথ লিখেছিলেন। আপনি কি ঝুড়ি নেমেছে দেখো। আরে এদিকের গাছগুলো কি রাস্তা পুরো ঢেকে দিয়েছে, দারুণ বিরাট পান্থশালা। তাই এইখান থেকে জল পান করতো রবি ঠাকুর। এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। ও আচ্ছা, হ্যাঁ তাই তো, সব সীমা ছাড়িয়ে। ও এই যে এটা হচ্ছে রবি ঠাকুরের কাছের ঘর, যেটা উপাসনা গৃহ যেটাকে বলে। আর এখানকার কি ফুল, বাপরে বাপরে। আর মাঝখানটা কি দারুণ লাগছে। এখানটা এখন নোবেল চুরির পর থেকে সবকিছু বন্ধ করে দিয়েছে, সব বাইরে বাইরে থেকে দেখে বেরিয়ে যাও। এটা হচ্ছে তোমার উপাসনা গৃহটা, খুবই সুন্দর। চলো আমরাও একটু ফটো সেশন করে নিয়ে এসেছি যখন। ছাতিমতলা দেখাই আছে। হ্যাঁ হ্যাঁ, বাহ, ছাতিম গাছ ভেঙেছে। সব তো আম গাছই মনে হচ্ছে এগুলো। তোমার মিউজিয়ামটা, কিন্তু এত লাইন আমরা আর ভিতরে যাব না, প্রচুর লাইন। আমরা যাবো এবার একটু কঙ্কালী মন্দির, তো ওইটা 12টার মধ্যে নাহলে বন্ধ হয়ে যাবে, ওটা দেখতে যাবো। আমাদের এগুলো তখন ঘেরাঘেরি ছিল না।
থাকা অবস্থায় ঘুরেছি, দেখেছি। এখানটা কি কি আছে? স্টুডেন্টরা সব তৈরি করে। ও, স্টুডেন্টরা তৈরি করে মেলাতে। পিঁপড়ে টিপড়ে কী সব বানিয়েছে। আর এটা হচ্ছে নাট্যঘর। আচ্ছা, এটা বিশ্বভারতী নাট্যঘর। এখানে রবীন্দ্রনাথের, কে থাকতো রবীন্দ্রনাথের? ছোট মেয়ে না কি বললো, মীরা দেবী। মীরা দেবী থাকতেন এখানে রবি ঠাকুরের। এখন বোলপুর ক্যাম্পাস, মানে সরি বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে নিয়েছি। এখন যাব কঙ্কালী মন্দির, কাছেই আছে। আর এখানে ঘোরা হয়ে গেছে, আর কিছু নেই। চলো, ভিতরে ভিতরে ঢুকতে দিচ্ছি না, পুরোটা সামনে সামনে ঘোরানো, আর কি হবে। তো মেয়ে কোন দিকে চাপলো? এই হচ্ছে ব্যাপার, গাড়িতে উঠে গেছি। চলো এবার। আমরা এখন এসেছি কঙ্কালী মন্দিরে একটু দর্শন করতে, মানে পুজো টুজো তো দেওয়া হবে না, জাস্ট একটু ঠাকুর দেখা আর কি। কেন কি এগুলো তো আর আসতে পারবো না বারবার, এসছি যখন ঘুরে যাই। তাই এই হচ্ছে ব্যাপার। শান্তিনিকেতন তো মোটামুটি টুকটাক ঘুরে নিয়েছি। খোয়াইহাট আর যাইনি, কেন কি দুবার ওখানে গেছি, বাট ভিতরটা যাইনি। এবার ইচ্ছা ছিল শান্তিনিকেতনের ক্যাম্পাসটা করি, এই হচ্ছে ব্যাপার। চলো, এখানে তোমার ঠাকুরের ডালা বিক্রি হচ্ছে প্রচুর। এই যে জয় মা কালী। বাপরে, প্রচুর ভিড় গো। বাপরে লাইন, এ তো বিশাল লাইন। সেই তো। আর এখানে দেখতেই পাচ্ছ খোয়াইহাটের মতোই এদিক ওদিক বসে সবাই গান করছে। তারপরে তোমার প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, এই সব মানে যে সবগুলো বিক্রি হয় খোয়াইহাটে বেসিক্যালি সেগুলো সব। আর এই যে মানে বাজনার তালে তালে নাচ, এগুলো ওখানে খোয়াইহাটে মানে কিছু মিস করিনি। কঙ্কালীতলায় এসে খোয়াইহাটে যা দেখতাম এখানে এসে সেম জিনিসগুলোই দেখতে পাচ্ছি। তো ওখানে গিয়ে আর টাইম নষ্ট ওই জন্য করিনি। বাবু নিচে বিতরণ হচ্ছে, ভোগ বিতরণ হচ্ছে এখানে। এটাই নাকি মা দুর্গার কঙ্কাল পড়েছিল, তাই জন্য এর নাম কঙ্কালীতলা। এটাও একটা 52 ফিটের মধ্যে 51 ফিট বোধ হয়। এইটা এই জলে একটা ফিট, এটা একটা। এই যে নামতে দিচ্ছে না সবাই। আর এই যে মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে কোপাই নদী। এখানে কোপাই নদীর ধারে আমি মানে 3-4 বছর কি 5 বছর আগে হয়তো আমাদের তখন টিউশন ব্যাচের সাথে পিকনিকে এসেছিলাম এই কোপাই নদীর ধারেই। তো ওটাই বলছিলাম আর কি। তো তখন এখানে আসা হয়নি, বাট ওই একটু খোয়াইহাট করে চলে গেছিলাম। চলো, কোপাই নদীর ধারেই দেখলাম অনেক ফুচকা চটপটার দোকান বসেছে। যদিও দুপুর 1টা বাজে, তো আমার ভীষণ খেতে ইচ্ছা হচ্ছিল, তাই সবাই মিলে একটু ফুচকা খেলাম। না না, এখান থেকেই খেয়ে নেবো, আর পাতা দিতে হবে না, একটা দিয়ে দাও। তো ওখানে ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি আমরা এখানে আবার চা খেতে। মানে ফুচকার পর চা, জানি না কি হবে। তো বেশ ভালো বানিয়েছে চাটা এখানে, বেশ আদা টাদা দিয়ে মশলা টি টাইপের, খুব ভালো লাগছিল। কঙ্কালী মন্দির আর জাস্ট বাইরে থেকেই দর্শন করে বেরিয়ে গেছি। এসছি আমরা এই যে 16 আনা বাঙালি, তাই তো? হ্যাঁ, 16 আনা বাঙালি হেসেল। তো এখানে খেতে এসেছি, লাঞ্চটা এখানেই করবো। তারাও তোমাদের ব্যাগে একটু দেখাই এখানকার অ্যাম্বিয়েন্স। পুরো একদম কুটির ঘর একটা। আর এই যে এই হচ্ছে চারদিকটা, দারুণ দারুণ সুন্দর। আর এই হচ্ছে এই দিকটা তোমাদের একটু দেখায়, বেশ সুন্দর সাজানো গোছানো একটা হোটেল, বেশ ভালো লাগছে। আসার সময় খুবই ঠান্ডা লাগছিল, কিন্তু এখন বেশ ভালো রোদ উঠেছে আর সাথে গরমও লাগছে এবার। চলো, এই যে এই হচ্ছে ভিতরটা, শান্তিনিকেতনের ছোঁয়া পুরো একবারে, খুবই সুন্দর। আর এই যে এটা আমরাতে বসে গেছি, চলে এসছে আমাদের থালি। এই যে ঘি, কি
কি কি আছে? এটা পোস্ত, ডাল, শুক্তো। শুক্তো, বেগনি, বেগুনি, শাক ভাজা, শাক ভাজা, বেগুন। আসছে ডিম কারি আর চিকেন কষা। চিকেন কষাটা এখানে যেরকম চলো খাওয়া শুরু করা যাক। ঘি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এই যে 16 আনাই বাঙালি। এবার যাবো বাঙালিয়ানা না, এবার যাবো বোলপুর। এই যে চলো বোলপুরে একটুখানি ঘুরবো মার্কেটে, তারপরে বাড়ি। বেশ খাবার ভালো, খাওয়া দাওয়া বেশ ভালোই, টুকটাক ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর, ভালো লেগেছে খেতে। তো তোমরা যারা এখানে আসো আসতে পারো। এই যে সুন্দর। চলো আবার গিয়ে বোলপুর বাজারে দেখা হচ্ছে। আমরা এখন নেমে গেছি বোলপুর বাজারে, যাবো তোমার একটু হচ্ছে মনোমোহিনী। এখানে আছে মনোমোহিনী, দেখা যাক কি আছে কেমন কি। চলো মনোমোহিনী। তাহলে সত্যি আমারই ব্যথা হয়ে যাচ্ছে, তো তোমার আর কি বলবো। এই হচ্ছে পুরো দোকানটা, বেশ ভালো বড় দোকান। এই তোমার গোপালের বিছানা দেখছে না? বিছানাটা কত সুন্দর দেখো। চলো দেখি। আমাদের বিল্ডিং এখন দেখা যাক। আছে আমাদের টুকটাক শপিং, ওর মধ্যে টুকটাক মানে অল্প অল্প কিছু। ঠান্ডার মধ্যে আমি আইসক্রিম, যখন খেতে পারবো তারপর বাকি খেয়ে নিবি বাবু। আমি বাকি খেতে পারবো না। সোনাঝুরি লালমাটির রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমরা। আমরা কুটি না, সরি আমার কুটির, আমি আবার বলছি আমরা কুটির। আমার রাস্তাটা দেখো পুরো লাল মাটি। যাওয়ার সময় আমরা এসেছি আমার কুটিরে। এই যে পুরো জঙ্গলের ভিতরে, লালমাটির রাস্তার ভিতরে, দারুণই সুন্দর। তার আমাদের ব্যাক ক্যামেরায় দেখায়। এই হচ্ছে তোমার আমার কুটির। ঢুকে একটা রবি ঠাকুরের মূর্তি রয়েছে, চারদিকটা এরকম, খুবই সুন্দর। চলো দেখি ওদিকে কি আছে। এই যে দারুণ সব জিনিসপত্র এখানে আছে। চলো দেখি ভিতর দিয়ে কি আছে না আছে। ব্যাগ ট্যাগ রয়েছে, এই তো লেদারের না কিসের ব্যাগ খুঁজছিল। এদিকেও রয়েছে কাঁথা স্টিচ প্রচুর, পিওর হাতে বোনা কাঁথা স্টিচ, যেগুলো দাম রয়েছে তোমার 10,000 12,000, তার উপর কিছুটা ডিসকাউন্ট। এইছে এদিকে রয়েছে সারি সারি পাঞ্জাবি। এই সবুজ শাড়িটাও প্রায় 9,000 রয়েছে, ভালো, খারাপ না, পুরো হাতে বোনা। এদিকে সব জিনিসপত্র রয়েছে। নিলে চলো, হয়ে গেল আমাদের আমার কুটির ঘোরা। কিছু না, এখানে টুকটাক জিনিসপত্র শান্তিনিকেতনের পাওয়া যায়। হলো অনেক ঘোরাঘাটি, এবার বাড়ি যেতে হবে, কেন প্রায় 5টা বাজতে চলছে। তো কেমন লাগলো তোমাদের শান্তিনিকেতন, আমার কুটির, কঙ্কালী মন্দির সব জানিও পুরোটা। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আমরাও বাড়ি ফিরি, আর তোমাদেরকেও টাটা বাই। আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে।